নমস্কার, আমি সোমা। আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা লেগ পিস, তার সাথে লেগের যে থাইগুলো আছে সেগুলো আছে অল্প কয়টা। চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে হাতে এটাকে মাখিয়ে বেশ খানিকক্ষণ সময় এটাকে আমি রেখে দেবো। ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে হাতে। চিকেনের পিসগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য পাশে নিয়েছি আমি বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কুচি করে কেটে, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা, আর এই বাটিতে আছে আদা আর রসুনের পেস্ট, আর কিছুটা পেঁয়াজ আমি মিক্সিতে একটু পেস্ট করে দেব, তার জন্য মিক্সার জারে রেখে দিলাম। এবার পাশে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই তেলটা একটু কম পরিমাণে দিলে কি হয়, চিকেনগুলো ভাজতে সুবিধে হয়, না হলে খুব তেল ছিটকে আসে। এবারে চিকেনের পিসগুলোকে আমি একে একে ভেজে নেব। চিনি দেওয়ার কারণে কিন্তু একটু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে, আর একটু চিকেন পিসগুলো কালো হয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। চিকেন পিসগুলো খুব সুন্দরভাবে এভাবেই ভেজে নিতে হবে। এই কয়টা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এই চিকেনের পিসগুলোকে তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। সবগুলো চিকেনের পিসেই আমার ভাজা হয়ে গেছে। কম তেলে আপনারা এটা ভাজার চেষ্টা করবেন, আর অন্য কোনো মশলা কিন্তু লাগে না এই রান্নাটা করার জন্য। কম তেলে প্রথম চিকেনগুলোকে ভেজে নিলে কি হবে, খুব সুন্দর ভাজাও হয় আর তেলও ছিটকে আসে না। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কুচি করে কেটে রেখেছিলাম যে বড় সাইজের 3টে পেঁয়াজ, সেই পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা একটু আমি ভেজে নেব। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে যাওয়ার পর তখন যে কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এখানে কাঁচা পাকা লঙ্কা ছিল। দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্টটা 3 চামচ পরিমাণ, আর সামান্য একটু আদা রসুনের পেস্ট আমি রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, বড় ছোট চামচের 2 চামচ দিয়েছি। আপনারা কালারটা কী পরিমাণে কিভাবে রাখতে চাইবেন সেই মতো দিলেই হবে। আমি ছোট চামচের 2বার দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এতে কিন্তু আর কোনো মশলা আমি এখানে দেব না, জিরে ধনে আর কোনো মশলাই এখানে আর লাগবে না। এবার যে পেঁয়াজ কিছুটা আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট বলতে একদম পুরো মিহি করিনি, এই পেঁয়াজের পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এই রান্নাটা সমস্তটাই হয় কিন্তু পেঁয়াজের উপরে। আপনারা মাংসের পরিমাণ বুঝে পেঁয়াজটা দিয়েই ওর গ্রেভিটাকে বাড়াতে হবে। সব কিছু দেওয়ার পর গ্যাসের আঁচটা লো করে দিয়ে ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে নিয়েছি আমি কিছুটা এলাচ আর দারুচিনি। এটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এপাশে আমার মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। এবার
ভেজে রাখা যে চিকেনের পিসগুলো সেই চিকেনগুলো আমি দিয়ে দেবো এখানে। এবার মশলার সাথে চিকেনের পিসগুলোকে ভালো করে মিক্সড করে নেব। এই রান্নাটায় কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করব না। এই পেঁয়াজের যে জলে সেই জলেই রান্নাটা হবে। এবার এখানে নুন আছে, তাতে কি হবে, জল একটু বেরিয়ে আসবে, তাতেই মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার অল্প একটু যে আমি আদা রসুনের পেস্ট রেখে দিয়েছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি, কারণ আদা রসুনের পেস্টটা না হলে মিক্সড হবে না। তাছাড়া কিন্তু আর কোনো জল আমি এখানে দেব না। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। খুব সুন্দরভাবে আমার তেলটা ছেড়ে দিয়ে আসছে আর মাংসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে এক্সট্রা যে জলটা আর একটু শুকিয়ে গেলেই আমি এটাকে গরম মশলা যে পেস্ট করে রেখেছি সেই গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব। তবে দেখলেন তো, এটাতে কিন্তু কোনো রকম এক্সট্রা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অন্য কোনো মশলা লাগে না। এই চিকেনের রেসিপিটা খেতে এতটা ভালো হয়, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এবার দিয়ে দিলাম গরম মশলা বাটাটা। সেই গরম মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটায় আপনারা কিনা গরম মশলার চাইতে ঘরে যদি সামান্য একটু এলাচ আর দারুচিনি পেস্ট করে দেন তবে কিন্তু ওর গন্ধটা ভীষণ ভালো হয়। কয়টা পাকা লঙ্কা শেষে দিয়ে এবার আমি নামিয়ে নেব। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।